হ্যাঁ ইনি হচ্ছে শয়তান। মানে ঠিক মতো বললে মানে ভালো টাকাই হয়। এখন সাদা গোদা করে দিই 2 ঘন্টা ধরেই বল। এই সারা কি সময় বলবো না কি সময় বলবো চলে যাবে টেনে দেবে পাতলা তাই কেন এই যে খোলা হয়ে গেল দেখ কতদিন ছবি ভালো আছে। এটা ইয়ে করব কোল দিবার গলার উপর রোগের লিডার কে মুখের প্রে মারজ এইটাকে মুখে লাগাবো আমাদের পাড়ায় ভাইপোয়াতে আপনি এই তোমার পার গিয়ে সব গিয়ে তা থাক এই রাস্তাতে কাজ করে যাবে না আমাদের প্ল্যান করেছিল না দেখ আর আছে দেখ সিঙ্গেল করে বাদ না আরো তো আছে এই তো না হ্যাঁ যেখানে যেখানে যাতা মানে যেটা সেটা ওয়েন দিচ্ছে এই তো বুঝলে এইটা ঠিক আছে স্যার বড় করে দেই তাহলে তোমাকে 12 মাস দেখা যাবে হ্যাঁ 12 মাস এই 74 মাসে দেখতে 74 মাসে একটা মাসে এই টাইমে তোমরা এই সবগুলো করো এই সময় হ্যাঁ 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 74 মাসে মুদ্রা করো আর এই ঠাকুরের নিয়ে এখানেই আছে ঠিক আছে এগুলো সব পেটে দিনে এটা তো বলো সব এটা বলি তা করো সব এগুলো দেখি সেই চুড়ে রেখে দিই হ্যাঁ ঠাকুরে বাবা চাপলা বাবা চাপলা আজকে ভালো দিন এই পৌঁছে দেবে পৌঁছে দেয় ওই বড় এখনো হয়নি তো চুল লাগাইতে হবে বহু দাদা আমি ঠিক দাদা দাদা আমি ঠিক রোজ হয়ে যাবে না সিজন আসলে আমরা মানে চৈত্র মাসে নীল পূজার জন্য আমরা এই ভৈরবী সাজিয়ে আমরা অনুষ্ঠান করি, দোকান কালেকশন করে বেড়াই, ঠিক আছে। আর বাবার পুজোর জন্য নীল পূজার জন্য আমরা অনুষ্ঠান করে ধুমধাম করে পূজা আর্চনা করি প্রতি বছরই। তাছাড়া আমাদের অন্য কাজ আছে। কি উদ্দেশ্য সারা বছর কি করে? সারা বছর আমার চাষের দিকে খাটে, জমি জায়গা চাষের দিকে আমার ধান ফান লাগানি, তারপর অন্য বিভিন্ন রকম কাজ আছে, সেসব কাজ করি, আমরা সংসার চালাই। এখান থেকে কি অর্থ উপার্জন হয়? এখান থেকে অর্থ উপার্জন বলতে গেলে হ্যাঁ কিছুটা হয়, মানে কিছুটা হয় বলে বাবার উপলক্ষে জন্য, বাবার কাজের জন্য যে যা 2-5 টাকা 10 টাকা যা দেয় বাবার পূজার জন্য দেয়। হ্যাঁ, তাই বাবার পূজার জন্য আমরা সং সেজে বাবার অভিনয় করে আমরা এসব কলকাতা, উড়িষ্যা, হ্যাঁ, তারপর আপনার ধরেন ঢাকুরিয়া, বনগা, এসব আমরা কালেকশন করে বেড়াই। কতদিন ধরে এটা করছি আমরা ওই 1 মাসের জন্য, 1 মাসের জন্য আমাদের অনুষ্ঠান। হ্যাঁ, চড়ক মেলার উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা করি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ভোলা। আপনি কি সেজেছেন? আমি নারদ মনে সেজেছি। এটা পার্বতী, ওটা শিব। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে ভোলা দাস, আমি দাসদের ছেলে। আমাদের হরিলক্ষের নামতে হবে চাপড়া থানা, নদিয়া, হ্যাঁ, তালুকদার পোস্ট অফিস, হ্যাঁ, বৃত্তিহোদায় বাড়ি। আপনারা এই যে গাজন বা চড়ক যেটা করেন, মানে কি উদ্দেশ্য করেন, কি সেজে যে বহুরূপী যে ইয়েটা, সেই রীতিনীতি বা প্রথা কি এখন উঠে গেছে, বা কি কেন আপনারা এইগুলো সেজে এগুলো করেন? আমাদের দেখুন এটাও উঠেই গেছে বলতে গেলে, কিন্তু
আমরা একটু ধরে রেখেছি যে এই যে চৈত্র মাস আসলে পরে এই যে বহুরূপী সেজে আমাদেরকে এই যে সব বিভিন্ন রকমের শহরে বাজারে ঘুরে কিছু কালেকশন করে আমাদের শিব পূজার নীল পূজার উপলক্ষে চড়ক পূজার মেলা এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেক বছর করতে থাকি। বাড়ি হচ্ছে আমার বিত্তিহুদা ফকিরপাড়া গ্রাম আর চাপড়া থানা পোস্ট অফিস তালুকহুদা। আমাদের চাষবাসের কাজ সব মাঠের, ধরেন ব্যবসা বাণিজ্য আছে, এসব আমরা করে বেড়াই। আর এই যে চৈত্র মাস আলে আমাদের মনে জেগে যায় যে এই জিনিসটা আমরা তুলে ধরি উপলক্ষে যে বাবার যে আপনার নীল পূজার ইয়েতে উপলক্ষে আমরা এই 1 মাস প্রত্যেক বছরের চৈত্র মাস এই যে বহুরূপী সেজে আমরা দেশে দেশে যতটুকুন যেতে পারি যতদূর ততটুকুন আমরা যাই। আপনার কি মনে হয় যে বহুরূপী সেজে যে বিভিন্ন জায়গায় যান সেটা হারিয়ে যাচ্ছে? না, হারিয়ে গেছে বলে এসব বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা বহুদিন ধরে করছি তো এইটা আমাদের বছর ঘুরলে পারে আমাদের মোটামুটি মনে জেগে আসে যে দিনটা কবে আসবে, 5টা মানুষজনকে আমরা এই বহুরূপীটা দেখাবো সেজে এবং 5টা মানুষের কাছে যাব। সরকার তো বিভিন্ন শিল্পীদের বিভিন্ন রকমের প্রকল্প ঘোষণা করেছে, কিন্তু আপনাদের এই বহুরূপী শিল্পীদের জন্য সরকারের কাছে কিছু বলবেন? সরকারের কাছে সরকারের কাছে আমাদের বলার অভিজ্ঞতা ছিল, কিন্তু এখন বলতে গেলে মোটামুটি কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনের ছাড়া এই বলা যাবে না এসব কথা, কিন্তু ওখানে এখন ফরমই আসছে না, ওই জন্য আমরা যেতে পারছি না, কথাও বলতে পারছি না। সেই প্রকল্প শিল্পীদের যে প্রকল্প সেগুলো আয়তায় এসছে না, এখনও আসেনি। কি চাইছেন আপনি? আমরা চাইছি যে আমরা যেটা ধরে আছি এইটা আমরা সরকারের কাছে আবেদন করব যাতে আমাদের এই যে করার জন্য এর জন্য শিল্পীর জন্য আমাদের কিছু শিল্পী কার্ডের ব্যবস্থা করে দেওয়া হোক। প্রত্যেক বছরে আমরা এই চৈত্র মাসালে আমরা এই বহুরূপীটা মানে মানুষকে দেখানোর জন্য ধরে রাখার জন্য আমরা বার করি। আপনার নাম? আমার নাম জয়দেব দাস। কত বছর ধরে আপনি এরকম সাজেন? আমি 25 বছর ধরে এই বহুরূপীটা করছি। এটা কি বংশ পরম্পরা? না, বংশ পরম্পরা না, এটা হচ্ছে বিভিন্ন রকম জায়গায় এটা ছিল, এসব ছিল হচ্ছে বাংলাদেশে, সেখান থেকে উৎপত্তি হয়েছে এবং সেখান থেকে আমাদের কিছু লোক গিয়েছিল 2-1টা, সেখান থেকে শিখে এসে আমাদের এই ভারতের নদিয়া জেলায় এটা উপলক্ষে এক মানুষের সামনে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম জয়দেব দাস। বাড়ি আমার লক্ষ্মীগাছা, বিত্তিহুদা গ্রাম, তালুকহুদা পোস্ট অফিস, চাপড়া থানা, জেলা নদিয়া। এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।